মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে আছেন বা সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে জানায় অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তবে অনেকে সাবস্ক্রাইব করেননি, কিন্তু তারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, লাইকও করেন, একটা কমেন্টও করেন। তো জানি না কেন সাবস্ক্রাইব করেননি, তাও অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ড আছেন তারা তো আছেনই, আর যারা ফলো করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। হ্যাঁ, ফেসবুক প্রোফাইলেও কিন্তু অনেক মানুষ ফলো করেনি, কিন্তু তারা প্রতিনিয়ত ভিডিও দেখে, লাইক কমেন্টও করে। কারণ কি, আমার 45,000ও পুরো ফলোয়ার্স হয়নি, কিন্তু আমার একটা পোস্টে অনেক সময় আপনাদের রীতিশার পোস্টে 124K 25K বা মিলিয়ন পর্যন্ত পার হয়ে যাচ্ছে। তার মানে কি, নিশ্চয়ই বাইরের শুধু ফলোয়ার্সরা নয়, ফ্রেন্ডরা নয়, বাইরের অনেক মানুষও আমাকে দেখছেন, সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। তো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে অনুরোধ করছি যাতে আমার 50K হয়ে যায় ফলোয়ার্স। তো হ্যাঁ, অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিও চান, যে আমি ভালো কিছু দিই, কিন্তু একটা কথা কি, এখন যে সময়টা যাচ্ছে, পরিস্থিতিটা যাচ্ছে, অনেকেই বলছেন রীতিশার নাচ আর আঁকা দেখলে আপনাদের মন ভালো হয়ে যায়। কিন্তু কি, নিজের একটা বিবেক বলছে, তাই বেশ কদিন বন্ধ রেখেছি। যা পুরনো টুকটাক ছিল, আবার হ্যাঁ, এটাও তো আমাদের একটা মানে আমাদের হয়ে আপনাদেরকে ভাবতে হবে যে আমরা যেহেতু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যদি একেবারেই কিছু পোস্ট না করি তাহলে কিন্তু একদম প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে। ভাবুন, 4টে বছর ধরে কত কষ্ট করে তিল তিল করে আজকে এই জায়গাটায় এসেছি। শুধু তাই নয়, 1 বছর মনিটাইজেশন হওয়ার পরেও আজকে একটা বছর পরিশ্রম করে আমি কিছু আর্ন করতে পেরেছি। তাই অনেকেই বিরোধিতা করছেন যে নাচ গান আঁকা এইসব মেয়ের ফটো দিলে এইসব আসছে কী করে। তাদেরকেই বলছি যে হ্যাঁ, এটা আসছে কারণ এটা আমাদের একটা ইনকামের জায়গা, সেই জন্য। তবে হ্যাঁ, প্রতিবাদ চলবে বা প্রতিবাদও করছি কিন্তু। তো যাই হোক, ঋষিকে নিয়ে কিন্তু এখন আমি বাড়ি ফিরছি স্কুল থেকে, অনেক বেলা হয়ে গেছে। আর হ্যাঁ, মাঝে কিন্তু অনেকটা জার্নি গেছে, মানে ঋষির ব্যাপারে আজকে একটা স্কুলে মিটিং ছিল, তো সেখানেও গিয়েছিলাম। মিটিং হয়েছে, আবার বাড়ি এসেছি। মিটিংটা 12:30টায় ছিল, কিন্তু একজন গার্জেন আসেননি বলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসেছিলাম। তারপরে বাড়ি এসে আবার কিন্তু ঋষিকে আনতে দৌড়িয়েছে 4টের সময়। তো মানে আজকে সারাদিনই রাস্তাতে যাওয়া আসা করেছি, এটাই আর কি। ঋষিকে নিয়ে ফিরছিলাম, দেখুন কত সুন্দর, মানে সূর্যটা অস্ত যাচ্ছে। আর যেহেতু বললাম না, নাটকের রিহার্সাল হচ্ছে স্কুলে একটা, তো সেই জন্য একটু দেরি করে, অন্য বাচ্চাদের থেকে একটু দেরি করে ছুটি হচ্ছে। আর আমি ভেবেছিলাম একটু দেরি করেই যাই, তো ওদের ছুটিও হয়ে গেছিলো। যাই হোক, এত সুন্দর চোখে পড়লো, তাই জন্য কিন্তু আমি এটা ক্যামেরা বন্দি করলাম। কি সুন্দর লাগছে না, সত্যি কথা। সূর্য ওঠে আর যখন অস্ত যায়, ওঠার ব্যাপারটা তো একটা আলাদা অনুভূতি হয়, কিন্তু সূর্যাস্তটা দেখতেও কিন্তু ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের কিন্তু মেনে নিতে হবে, কারণ এটাই মাথায় রাখতে হবে যে সূর্যাস্ত যাচ্ছে মানেই কিন্তু ভোর হবে, বা কালকে আমরা একটা নতুন দিনের আলো পাবো, একটা ভালো দিনের আশায় আমরা কাটাই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করলাম। সবাইকে জানাবো শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বাড়িতে এসে কিন্তু প্রচুর জার্নি, ঋষি ঘুমিয়ে পড়লো, আমি তো সারা দিনে কিছু খাওয়াই হয়নি, যাওয়া আসা করে। তো এরকমভাবে কাটিয়েছি। চোখ রেখো পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।